এসে আর একটু ঝোলটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমার ব্লগটা যে কন্টিনিউ করেছি আর বন্ধ করা হয়নি। আজকের দিনটাও দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে এডিট করে ছেড়ে দেবো। চলো বন্ধুরা, আজকে রবিবারের সকালটা আমি কি করছি তোমাদেরকে দেখাই। এই যে মাম্মামের কিনা মাম্মামার বাবুর দুধ নিয়ে চলে এসছে। ওর বাবা দুধ কিনে দিয়ে দোকানে চলে গেছে। আর আমার স্নান করা, পুজো করা সব হয়ে গেছে। আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে রবিবার বলে। ওর বাবা দোকানে গেছে। আর তাছাড়া কিনা মাম্মাম রাতে কিনা প্রচণ্ড গরমের জন্য ঘুম তেমন হয় না। আর মাম্মামও কিনা তাড়াতাড়ি উঠে পড়েছে। এই যে চলো মাম্মামার বাবু কি করছে তোমাদেরকে দেখাই। আমার মাম্মাম কিনা চরকার মতন চারিদিকে ঘুরছে। আর আমার বাবু ব্রাশ করছে। এই যে কেন ঘুরে যাচ্ছে জানি না, ব্রাশ করছে। আর আমি কিনা এখন দুধ গরম করব আর এখানে ম্যাগি করব। তো পাপা কিনা দুধ আর ম্যাগি কিনে দিয়ে গেছে আমাদের দুজনের জন্য। পাপাকে বললাম খেয়ে যেতে, ওর পাপা আর খেয়ে গেল না। 2 প্যাকেট ম্যাগি কিনে দিয়ে গেছে। এগুলো বোধহয় বড়ো প্যাকেটগুলো, এখানে বোধহয় ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় না নাকি জানি না। বড়ো প্যাকেটগুলোই 2 প্যাকেট কিনে দিয়ে গেছে। ম্যাগি দুটো করব আর কিনা দুধটা গরম বসাবো। চলো আমি এগুলো দুধ গরম আর ম্যাগিটা বস করে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার কিনা দুধ উতলে গেছে, এই দিকে কিনা আমার ম্যাগিটাও হচ্ছে। আর আমরা একটু স্যুপ স্যুপ খেতে পছন্দ করি, তো তাই একটু স্যুপ স্যুপ বানাবো। এই যে বন্ধুরা, দুটো ম্যাগিতে কিনা এই যে এতটা হয়েছে। আর নামানোর টাইম হয়ে গেছে। আর দুধটাও একটু হয়ে গেছে, উতলে গেছে একবার। দুধটা বসে বসে হোক, আমার ম্যাগিটা হলে আমরা দুজনা বাবু আর আমি ম্যাগি খেয়ে নেবো। আর মাম্মামেরও খাবার করা হয়ে গেছে আমার। আজকে সকালবেলা, রবিবার আর সকালবেলা আমাদের খাবার হবে ম্যাগি। কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো, ম্যাগি লাভার আছো? আমার তো চাউমিনের চেয়ে ম্যাগিটাই বেশি টেস্ট লাগে। এই যে আমাদের ম্যাগি হয়ে গেছে, আমাদের মা বেটার ম্যাগি দুজনের, বাবু আর আমি খাবো। এই যে বাবুর মুখে এত ঘামের কি গরমের গোটা হয়ে গেছে, কি বলবো, নাকটা একবারে ভর্তি হয়ে গেছে। মামের পিঠ তো একবারে জাগা নেই, হাত রাখবার জাগা নেই, তা অনেক কমে গেছে। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই সকাল সকাল। বন্ধুরা এই যে মাম্মাকে খাওয়াচ্ছিলাম, পুরোটা খাবারও খাইনি, ঘুমিয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, 7:30 পৌনে 8টার দিকে উঠে পড়াতে আবার ঘুমিয়ে গেছে। আর আমার বাবু বদমাইশি করছে। এই যে দেখাচ্ছে দিকে, বাবু কিনা স্নান করেনি, সুথল মাখতে লেগেছে। চলো বন্ধুরা, 10:30 বেজে গেছে, কখন রান্না করবো। এখনই কি রোদ উঠে গেছে এখানে। আমার কথা শুনতে পাচ্ছ? একটু আস্তে কথা বলছি, মাম্মাম যদি এবার উঠে যায়, ঘুমিয়েছে, সহজে তো ঘুমায় না, তাই জন্য। বন্ধুরা কি রোদ উঠেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। এই যে আমি সকালবেলায় সব কাজ টাজ করে স্নান টেনান করে পুজো করে চলে এসেছি তোমাদের কাছে। এই যে আমি কিনা এমন কি করছি, চলো আমি তোমাদেরকে দেখাই। বন্ধুরা মাম্মামের খাবার করে মাম্মামকে খাইয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়েছি দুবেলার, আর আজকে কুমড়ো ভাতে দিয়েছি, আর রাতের জন্য একটা আলু ভাতে দিয়েছি। আর কি রান্না করব চলো তোমাদের দেখ। আর এদিকে কিনা আমার বাবু বসে আছে, লিখতে বসেছে। আর আমাদের কিনা পাট শাক হবে, দেখো এই পাট শাকটাই বলছে 1 কিলো। একবারে ঝলা মারা হয়ে গেছে, দিল্লি থেকে এসছে পাট শাক। একজন গেছিলো, তার কাছে আনতে দিয়েছিল। আমাদের পাট শাক তো এখানে পাওয়া যায় না, পুরো হেজে গেছে, পাওয়া যায় না, তাই এই শাকটা আজকে করবো। এই যে আমার মাম্মাম এখানে ঘুরে বেড়াচ্ছে, মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। আর এইবারে আমি কিনা জামা প্যান্ট মিলতে যাবো, যে জামা প্যান্টগুলো কেচে দিয়েছি সকালবেলা স্নান করার সময়। বাবু মুড়ি খেয়েছিল, পরে আছে। এগুলো কিনা আমি এখন, এই যে এগুলো নিয়ে কিনা এখন আমি ছাদে যাচ্ছি মিলতে। মাম্মাম কিনা কান্না করছে। ছাদে কি সুন্দর হাওয়া, ওকে নিয়ে আসলে কষ্ট হয়। ছাদে দড়িতে মিলে দেবো জামা প্যান্টগুলো।
চলো আমি মিলে দিই বন্ধুরা। মামা কান্না করছে, এই যে দাঁড়ায় মামা কোথারে দেখাচ্ছে, ওই যে মামাম নিচে কান্না করছে, ওকে নিয়ে আসিনি বলে। চলো বন্ধুরা ফটাফট দিয়ে, এই যে বন্ধুরা আমাদের মাম্মামকে আনিনি বলে মাম্মাম গেট গোড়াই বসে আছে, সিঁড়ির গেটের কাছে। ওই যে কান্না করে এখন চুপ হয়ে গেছে। মাম্মাম কোথারে, টুকি টুকি। আর বন্ধুরা আমারও জামা প্যান্ট সব মিলা হয়ে গেছে, সব মিলে দিয়েছি। এখানে যে গুমসানি, গরম লাগছে, রাস্তা দিয়ে গলি দিয়ে লোক যাতায়াত করছে। আর ফোনটা যদি এবার পড়ে যায়, চল যাই, প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। বালতিটা নিয়ে চল যাই, একটা ক্লিপ এইখানেও মেরে দিই, পড়ে যায় কথাগুলো। আর তুই চলে এসছিস কেন? বুনু বুনু কাঁদবে না তো কী করবে? হ্যাঁ দেখ তো, মেয়েটা একা একা নিচে বসে আছে আর তুই চলে এসে, আমি চলে যাচ্ছি। চলো বন্ধুরা নেমে যা। এই যে বন্ধুরা মাম্মাম কিনা গেটের কাছে বসে আছে। কিরিতা, কান্না করার কি হয়েছিল? হ্যাঁ তোমাকে একইতে ঘামাচিতে ভর্তি হয়ে গেছে, তারপরে তোমাকে কোলে নিয়ে গেলে তোমার কিনা গা আমার চিরবির করবে। আমি গেছি, আমারই গা কেমন হচ্ছে। আমি ছাদ থেকে এসে বসে পড়েছি। এবার কিনা আমাকে একটু শাকগুলো বাছতে হবে, এই পাট শাকটা বাছতে হবে। কত দেরি হবে, আগের বারে তো বেঁচেছিলাম, এনেছিল ওর পাপা, দিল্লি গেছিল। এত লেট হয়েছে কি বলবো, পাপা তো দোকানে মাম্মা। তারপরে কিনা এত দেরি হয়েছে, আর প্রচণ্ড বালি ছিল। আর এই যাওয়ার মাম্মা বদমাইশি করছে। আর আমার বাবু কিনা এই যে জালিতে উঠে বসে আছে, দেখাচ্ছে কি দাঁড়া, দেখাচ্ছে ওই যে জালিতে বসে আছে। আর কোথায় জালি দেখাচ্ছে, ওই যে উপরে উঠে বসে আছে। চলো বন্ধুরা ফটাফট আমি বেঁচে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে, গরম লাগছে প্রচণ্ড। টাটা করে দাও মাম্মাম এখন, বলে আবার দেখা হবে একটু পরে। মাম্মাম মাম্মাম বলে বন্ধুরা কেমন আছো? জুগু জুগু করে দাও তো, জুগু জুগু করে দাও তো। মাম্মামকে কি বলে জানি না। এই যে বন্ধুরা আমার মাম্মাম কিনা আমি শাকে রসুন ভাজা দেবো, রসুন দেবো আর কি, ওই জন্য রসুন থেতো করছে, আমাকে হেল্প করে দিচ্ছে আমার মাম্মাম। আবার কি তুলে কি দিয়ে দিল, এটা রসুন ছিল না? না রসুনই ছিল, ভালোই থেতো করে ফেলেছে। দেখো বন্ধুরা, এই যে এই যে আমার মাম্মামই করেছে, আমি করিনি, এখন আমি রসুন ছাড়াচ্ছি। কাজের হয়ে গেছে আমার মেয়েটা, আমাকে আর দুদিন পরে কাজ করতেই হয়। হা গো বলছি, ও বুঝতে পারছে কিন্তু ওকে বলছি। এই যে বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে পাট শাক ভাজা, আর এখানে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হয়েছে। আর ভাতের মধ্যে হলো যে এখানে হয়েছে কুমড়ো ভাতে আলু ভাতে ভাত। আলুটা রাত্রেবেলায় খাবো আর কুমড়োটা দুপুরবেলাতেই খেয়ে নেবো। এই আমাদের লাঞ্চ মেনু। এখানে আমার বাবু কিনা আম খাচ্ছে, কাঁচা আম কিনে এনেছে, পেকে গেছে, ওইটাই খাচ্ছে। মাম্মামে স্নান করিয়ে দিয়েছি, পুতুলটাকে ওখানে ফেলে রেখেছে। চলো বন্ধুরা মাম্মামকে খাবার খাওয়াবো, পরে দেখা হচ্ছে। ওরা শুভ বিকালে দেখো বন্ধুরা, আজকে এখানে বৃষ্টি হয়েছে একবারে, এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কিন্তু বোঝা যাচ্ছে না। পুরো সব এইখানে চারিদিক ভিজে গেছে। আমারও থালা বাসন পড়েছিল, আমি কিনে এই ধুয়েছি। আর আমার মাম্মাম এই ঘুম থেকে উঠে চলে এসছে, আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। চলো বন্ধুরা, যে বন্ধুরা আজকে সন্ধ্যেবেলায় ফুচকা খাবো। বাবু প্রচুর বায়না করছিল, তার জন্য যে ফুচকার জন্য আলু মাখিয়ে নিয়েছি, আর এখানে টক জল আছে, এখানে ফুচকা ভেজে রেখে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় আমরা খাবো তাই জন্য মাখিয়ে নিয়েছি। আর এই জলটার সাথে আরেকটু জল মিশাতে হবে। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। তোমরা কারা কারা ফুচকা খেতে পছন্দ করো? আমার বাবু তো প্রচণ্ড পছন্দ, টক আছে বলে।
পাপা কোথায় মাম্মা? সারাদিন ভিডিও চালু করলি পাপা পাপা। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, তোমরাও খাবে তো চলে এসো। এই যে বন্ধুরা বাবু কিনা ফুচকা খাবে, বসে পড়েছে উনি খেতে। এই যে বাবু খেয়ে নেবো। আলু সেদ্ধটা মানে বেশি খায় না, শুধু টক দিয়েই খায়, ওই জন্য ওকে অল্প করে আলু দিয়েছি। তুইও খাবি? নিয়ে নে একটা। বন্ধুরা আজকে রাতে কিনা চিকেন হবে আমাদের, ওই জন্য ওর পাপা সন্ধ্যাবেলা এসেছিলো, চিকেন কিনে দিয়ে গেছে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি চিকেনটা রান্না করার জন্য সব কিছু কেটে মেটে নেবো। আর আজকে তো জল ঢালা ভাত আছে, চিকেন দিয়ে জল ঢালা ভাত খাবো, কি করব, কোনো কথা ছিল না, হঠাৎ কিনা কালকে রবিবার ছিল, কালকে চিকেন হয়নি, আজকে হয়েছে, এই জন্য কিনা ওই জল ঢালা ভাত দিয়ে খেয়ে নেবো, আর কি করবো। চলো বন্ধুরা, এই যে আমার বাবু আর মাম্মাম। চল আমি যাচ্ছি। আমি পেঁয়াজ রসুন আলু সব কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কুচিয়ে নেবো, তারপরেই রান্না করতে চলে যাবো। রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। চলো পুরো আমার চিকেন রান্না চালু করে দিয়েছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, চিকেনের মশলা করছি আমি। এই যে আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াতে। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নিই, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে, আর কিছুক্ষণ বাকি। এই যে বন্ধুরা আমার অলরেডি চিকেনটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখে বলবে, রান্নাটা কেমন হয়েছে দেখে বলবে তোমরা।